ভালোবাসে সমুদ্র, কেউ বা পছন্দ করে পাহাড়, আবার কারো কারো পছন্দ শহরের চাঞ্চল্যময়তা। আর এই সব কিছু সমাহার শিল্পনগরী চট্টগ্রাম। হ্যাঁ দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মমতাজ মেহেদী রঙে রাঙাতে অডিশন রাউন্ডে শিল্পনগরী চট্টগ্রাম থেকে। আমি শ্রাবণ্য। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চট্টগ্রামের একটি ঐতিহাসিক জায়গা, সেটির নাম হচ্ছে টাইগার পাস। এখানকার যে বহুমাত্রিক মানুষের শৈল্পিক মনের পরিচয়, সেটি আজকে যাচাই হয়ে যাবে মমতাজ মেহেদী রঙে রাঙাতে আলপনা আঁকার এই প্রতিযোগিতায়। আমি খুবই এক্সাইটেড এই প্রতিযোগিতা দেখার জন্য, এবং আমাদের প্রতিযোগীরা অপেক্ষা করছে আমাদের মূল ভেন্যুতে। তাই কথা না বাড়িয়ে চলুন চলে যাই আমাদের মূল ভেন্যুতে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে বিশাল বড় একটি লাইন, যেখানে চট্টগ্রাম নগরীর প্রতিযোগী বন্ধুরা আমাদের রেজিস্ট্রেশনের জন্য অপেক্ষা করছে মমতাজ মেহেদী রঙে রাঙাতে অডিশন রাউন্ডে যাওয়ার জন্য। তো রেজিস্ট্রেশনের আগে আমি আমার প্রতিযোগী বন্ধুদের কাছ থেকে শুনবো তাদের প্রিপারেশন কেমন বা কি ভাবছে তারা আমাদের আজকের এই প্রতিযোগিতা নিয়ে। নাম কি আপনার? কামরুন্নেসা কুমু। কি করে কুমু? বিবিএস এ পড়ছি। আচ্ছা, তো কি মনে হচ্ছে যে আপনি পারবেন প্রতিযোগিতায় উঠে যেতে? হ্যাঁ, আমি অনেকটা কনফিডেন্ট, তবে এক্সাইটেড। অনেক প্রতিযোগী দেখছি। নাম কি আপনার? সাজিয়া। সাজিয়া, আমাদের এই যে আজকের প্রতিযোগিতার প্রিপারেশন কেমন? প্রিপারেশন আছে, তারপরে একটু নার্ভাস লাগছে। দর্শক, মমতাজ মেহেদী রঙে রাঙাতে চট্টগ্রাম অঞ্চলের যে অডিশন, সেটার রেজিস্ট্রেশন শেষ। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের মূল প্রতিযোগিতা, এবং এই প্রতিযোগিতায় আমাদের সাথে বিচারক হিসেবে আছেন জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী শামিমা তুষ্টি এবং তমা মির্জা। এবং আমি পার্টিসিপেন্টদেরকে বলবো যে আমরা মূল প্রতিযোগিতায় যাওয়ার আগে আপনাদের সবাইকে নিয়মটা জানিয়ে দিচ্ছি। আমি যখন থেকে স্টার্ট বলবো তখন থেকে 40 মিনিট পর্যন্ত আপনারা আলপনা আঁকতে পারবেন নিজেদের হাতে বা আপনাদের মডেলদের হাতে। সেখান থেকে আমরা প্রাইমারি সিলেকশন করব, এবং প্রাইমারি সিলেকশনে যারা সিলেক্টেড হবেন তারা তাদের মেহেদি যে আলপনা আঁকাটা সেটা নষ্ট করবেন না, সেটা নিজের হাতে হোক বা মডেলের হাতে হোক, কারণ সেই আলপনা দেখে আমাদের ফাইনাল সিলেকশন করবেন আমাদের জাজরা। রাইট? সবাই তো বুঝতে পেরেছেন নিশ্চয়ই। তো আমরা এখন চলে যাব আমাদের মূল প্রতিযোগিতায়। পার্টিসিপেন্টদেরকে বলছি আমি 5 থেকে 0 পর্যন্ত গুনবো, তারপর আমি যখন স্টার্ট বলবো সেখান থেকেই শুরু হবে আপনাদের টাইম, সেটা হচ্ছে 40 মিনিটস। তো স্টার্ট। 5 4 3 2 1 0 and start. দর্শক, মেহেদি দিয়ে আলপনা আঁকার কাজটি আমরা সবাই কম বেশি করে থাকি শখের বশে, ঈদ বা বিয়ে উৎসবে। কিন্তু সেই শখটা যখন প্রতিযোগিতায় রূপ নেয় তখন তো অবশ্যই সিরিয়াস হতেই হবে। হ্যাঁ, আমাদের সকল প্রতিযোগী বন্ধুরা খুব মনোযোগের সাথে তাদের আলপনা আঁকার কাজটি করে যাচ্ছেন। চলুন আমরা সবাই এই ফাঁকে একটা গান শুনে আসি। সারা বেলা জেগে জেগে স্বপ্ন দেখে যাই, মনে হয় আমি আজ অন্য কারো মাঝে হারাই। কেন যে সারা বেলা জেগে জেগে স্বপ্ন দেখে যাই, মনে হয় আমি আজ অন্য কারো মাঝে কুমারী। ও ইচ্ছে হলে ভালোবাসি তাকে বলতে পারি, আমি তো প্রেমে
রাজকুমারী ও ইচ্ছে হলে ভালোবাসি তাকে বলতে পারি আমি তো প্রেমে পড়েছি তাকে ভালো বেসেছি আমি তো প্রেমে পড়েছি তাকে ভালো বেসেছি চোখের তারায় তার ছবি এঁকে দেখি তাকে মনেরই আয়নাতে ও সুন্দর জুড়ে জুড়ে প্রতিমা বানাই চেয়ে থাকি অপলক কৃষ্ণাতে কল্পনাতে থাকে আমার ওই রাজকুমারী ও ইচ্ছে হলে ভালোবাসি তাকে বলতে পারি আমি তো প্রেমে পড়েছি তাকে ভালো বেসেছি আমি তো প্রেমে পড়েছি তাকে ভালো বেসেছি দর্শক, আমাদের প্রতিযোগীরা ব্যস্ত তাদের আলপনা আঁকার কাজটি নিয়ে এবং সেই সাথে আমাদের বিচারকগণও কিন্তু ব্যস্ত তাদের বিচার কার্য নিয়ে। তো সেই ফাঁকে আমরা কথা বলে নেব আমাদের একজন বিচারকের সাথে। দেখতে পাচ্ছি তমা মির্জাকে। তমা আপু, কেমন আছে? ভালো আছি। তাদের কাছ থেকে আমাদের এক্সপেকটেশনটা, আপনাদের এক্সপেকটেশনটা কীরকম? আচ্ছা, এক্সপেকটেশন অলওয়েজ সব প্রতিযোগীর কাছেই একই রকম, যে তাদেরকে অনেক ভালো করতে হবে এবং আমরা বেস্ট যারা তাদেরকেই সিলেক্ট করব। এখানে কোনো কম্প্রোমাইজ হবে না, হ্যাঁ, যে আচ্ছা ঠিক আছে একটু কম্প্রোমাইজ করে নিয়ে নিলাম, ওখানে গিয়ে আরও ভালো করবে, এরকম কোনো কম্প্রোমাইজিং হবে না। যে বেস্ট করবে শুধুমাত্র তাকেই আমরা পিক করব। শামিমা তুষ্টি আপু, কেমন আছে? আমি অনেক ভালো আছি। আচ্ছা, তো কি মনে হচ্ছে যে শৈল্পিক মনের শিল্প মন আমরা কতটুকু এখানে দেখতে পাবো বলে আশা করেন? শিল্প মনও দেখছি, আবার যেহেতু এটা বন্দরের মতো দেখছি, অনেকেই বন্দরের মতো মানে ইট কাঠ থাকে না, বক্স, খুব এখানে যেহেতু এখানে পোর্ট আছে, সো বক্সের ডিজাইনটা এখানে বেশি দেখতে পাচ্ছি। মানে শিল্পটাকেও তারা বক্সের ভিতরেই বন্দি করছে, কিন্তু ভালো লাগছে। আবার অনেকে হয়তো বুঝতে পারছে না, কারণ আমরা প্রথম থেকেই বারবার বলছি যে খোলা হতে হবে। আমি যেমন এখন অনেককেই বললাম যে একটু খোলা হতে হবে, জড়িয়ে যাতে না যায়। ডিজাইনগুলো ভালো হচ্ছে। এখন দেখি শিল্পের কতটুকু কাছাকাছি ওনারা যেতে পারে। নাম কি? সীমা। সীমা, এই যে আপনি এঁকেছেন, আপনার কাছে কি মনে হয় যে জাজরা খুশি হবে এটা দেখে? ইনশাল্লাহ হবে। নাম কি আপনার? আমার নাম ফারজানা মনি। আমি জানতে চাইবো এখানে যে আলপনাটা আমি দেখতে পাচ্ছি, কি ফুটিয়ে তুলতে চেয়েছেন? আমি অনেকগুলা ডিজাইন একসাথে মিক্স করতে চেয়েছি, সেটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, আরবিক স্টাইল, জাস্ট যখন যেটা মাথায় আসছে। তার মানে কি এটা একটা ফিউশন বলতে পারি আমরা? এক্স্যাক্টলি দ্যাট। আমাদের জাজরা কি এটা দেখে খুশি হবে? আই থিঙ্ক সো। নাম কি আপনার? সানজিনা। সানজিনা, 40 মিনিটের ভেতর 2 হাতই প্রায় শেষ, এত সুইফট কিভাবে করলেন? আপু বেস্ট ট্রাই করেছি, এখন জানি না, সব কিছু জাজেসদের উপরে। দর্শক, আমাদের মূল প্রতিযোগিতার সময় শেষ, এখন হচ্ছে বিচার কার্য শুরু হবে। কিন্তু তার আগে আমি আমার প্রতিযোগী বন্ধুদেরকে বলছি, বন্ধুরা আমাদের যে নির্ধারিত সময় ছিল সেই সময় শেষ।
দর্শক, আমাদের প্রতিযোগিতা শেষ এবং প্রাথমিক বিচার কার্যও শেষ। প্রাথমিক বিচার কার্যের যে রেজাল্ট সেটি আমার হাতে চলে আসবে একটু পরে এবং আমি ঘোষণা করব প্রাথমিক সিলেকশনে কারা সিলেক্ট হয়েছে আমাদের সাথে। সেই সাথে আমি আমার প্রতিযোগী বন্ধুদেরকে বলবো যারা সিলেক্ট হতে পারেনি তাদের জন্য হতাশ হওয়ার কিছুই নেই, কারণ মমতাজ মেহেদি রঙে রাঙাতে প্রতি বছরই এই আয়োজনটি করছে। তো পরের বছর নিজেরা আরও ভালো করে প্রিপারেশন নিয়ে আরও জোরো সেরে এই প্রতিযোগিতায় আসবেন এই প্রত্যাশা রাখছি। প্রাথমিক সিলেকশনের রেজাল্ট আমার হাতে চলে এসেছে এবং রেজাল্টটি এবার আমি ঘোষণা করতে যাচ্ছি। প্রতিযোগী বন্ধুদেরকে বলছি যাদের নাম আমি ঘোষণা করব তারা একে একে আমার পাশে এসে দাঁড়িয়ে যাবে। প্রথম নামটি ঘোষণা করছি, যার রেজিস্ট্রেশন নাম্বার 202, ফারজানা ইয়াসমিন। এরপর রেজিস্ট্রেশন নাম্বার 203, এলিনা। 205, নুসরাত। 208, মমি। 209, সাজিয়া। 210, কানিজ ফাতেমা। 218, তাহমিনা আলম। প্রাইমারি সিলেকশনের যে প্রতিযোগী বন্ধুদেরকে আমি পেলাম তাদের জন্য শুভেচ্ছা। কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে আমাদের ফাইনাল সিলেকশন রাউন্ড, সেটার জন্য আমাদের কিছু প্রিপারেশন দরকার আছে। তো আমরা চলুন এই ফাঁকে দেখে ফেলি চমৎকার একটি নৃত্য। শাড়ি
আছি চট্টগ্রাম অঞ্চলের অডিশন পর্বে এবং আর কোনো কথা নয়, এবার আমরা সরাসরি চলে যাব আমাদের চূড়ান্ত রাউন্ডে, যেটা ফাইনাল রাউন্ড, যেখান থেকে সিলেক্টেড হবে আমাদের কাঙ্ক্ষিত প্রতিযোগী বন্ধুরা। দেখতে ভালো লাগছে। আর এখানে একটা জিনিস খেয়াল করেছো তোমা, যে সব কিছুই খুব, ওরা সবাই খুব ব্রাইডাল পছন্দ করে, ম্যাক্সিমামই ব্রাইডাল করেছে। আমি এটা নিতে চাই। এখন তুমি? ভালো লাগছে, কিন্তু যেটা বললে একটু জড়ানো আছে, বাট ওভারঅল ভালো লাগছে। আর যেটা হলো, তোমার নামটা আমার অনেক পছন্দ হয়েছে, ফারজানা ইয়াসমিন। ইউনো আমার নাম জানো? আচ্ছা, আমার পুরো নাম ফারজানা ইয়াসমিন তমা। আচ্ছা ঠিক আছে, চলো দেখা যাক, বেস্ট অফ লাক। সুন্দর লাগছে না? অনেক সুন্দর লাগছে। ব্রাইডাল বাট ডিজাইনের মধ্যে অনেক নতুনত্ব আছে, সুন্দর লাগছে। টোটালটার মধ্যে আমার কোথাও হিজিবিজি লাগছে না, সেটা স্পষ্ট। মনে হয় না যে এটা ও আঁকছে। কে এঁকেছে এটা সত্যি করে বলো তো? আমি এঁকেছি। না, আমার বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে, আমি একটা কথা বলেছিলাম যে ভালো কোনো জিনিস বা যার মধ্যে প্রতিভা আছে এর এমন কোনো প্রতিযোগীকেই আমরা রেখে যাব না। শোনো, আরেক ম্যাডাম যদি রাজি না হয়, আমি তো তোমাকে নিতে পারবো না। আগে থেকে কেন দিয়ে? থ্যাংক ইউ সো মাচ। আমি আঁকার সময় তখনও বলেছিলাম যে একই রকম ডিজাইন হয়ে যাচ্ছে, ডিজাইনটা সুন্দর, ব্রাইডালের জন্য ঠিকঠাক। আমি জিজ্ঞেসও করেছিলাম, কিন্তু মাথায় রাখতে হবে যে হাতটা কিন্তু ঘুরে গেলে এই পাশটা ফাঁকা হয়ে যায়। আমরা একটু ওয়েটিংয়ে রাখি আপনাকে। হ্যাঁ, আরও একটু ওয়েট করেন, আমরা একটু দেখে তারপরে একটু ওয়েট করেন। দর্শক, আমরা আমাদের ইয়েস কার্ডধারী একজন প্রতিযোগী বন্ধুকে দেখতে পাচ্ছি এবং তার উৎসাহ তো ভালোই বোঝা যাচ্ছে। তারপর তার কাছ থেকে শুনবো তার অনুভূতি কেমন লাগছে। হ্যাঁ, খুব ভালো। এরপরে যখন ঢাকায় গিয়ে বাংলাদেশের সব প্রতিযোগী বন্ধুদের, সিলেক্টেড প্রতিযোগী বন্ধুদের সাথে কম্পিট করতে হবে, সেটার জন্য তোমার প্রিপারেশন কি নিবা তুমি বাসায়? আরও বেশি করে প্র্যাকটিস করব। আমি চেষ্টা করব আমি সর্বোচ্চ যাতে পার্টিসিপেট করতে পারি, তাদেরকে খুশি করতে পারি। ইনশাল্লাহ আমি ফাইনাল পর্যন্ত যাব। কনফিডেন্ট? জি, কারণ জাজরা আমাকে বলেছিল ধৈর্য ধারণ করতে, আমি ধৈর্য রেখেছি। ইনশাল্লাহ আল্লাহ আমার মনের আশা পূরণ করবেই করবে। I will work hard and আমি আমার বেস্ট দেওয়ার ট্রাই করব, হোল ট্রাই করব, অ্যান্ড ইনশাল্লাহ আমি মানে ফাইনালে ইনশাল্লাহ যাব। দর্শক, শিল্পনগরী চট্টগ্রাম থেকে আমরা পেয়ে গেলাম শৈল্পিক মনে আমাদের কাঙ্ক্ষিত প্রতিযোগী বন্ধু, যারা আমাদের সঙ্গে যাচ্ছে ঢাকায়। আগামী পর্বে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।